তো বন্ধুরা, স্বাগত জানাই আরেকটি ভ্রমণ ভিডিওতে। আজ থাকছে আমরা আড়িয়াল বিলের চারপাশ অর্থাৎ চুরান বাড়িখালি থেকে কিভাবে আমরা সেই দুবলি হয়ে ফুলতলা দিয়ে ঘুরে আসলাম সেই তথ্য থাকবে আজকের এই ভিডিওতে। আজকের এই ভিডিওটি আমাদের আড়িয়াল বিল ভ্রমণের তৃতীয় অংশ। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকন প্রেস করে দিবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনি নোটিফিকেশন পেয়ে যান। তো দেখতে থাকুন আজকে ভিডিওটি, আশা করছি ভিডিওটি খুবই ভালো লাগবে। তো শুরু করা যাক আজকের এই ভিডিওটি। চুরান বাজার মুখরোচক স্ট্রিট ফুড পেঁয়াজও খাচ্ছি। মুহূর্তে আমরা আছি চুরাইন, আর চুরান বাজার থেকে আমরা একটি অটো রিক্সা নিয়েছি। আমরা যাবো এখান থেকে দুবলি বাজার, দুবলি বাজার থেকে আবার ফুলতলা, ফুলতলা থেকে আমাদের সেই বালাসোর, এরপরে বাড়ি। বিকেলবেলা গোধূলি লগ্ন কিছুক্ষণ পরেই সূর্য ডুবে যাবে। এমন একটি সময়, এমন একটি রিক্সা ভ্রমণ সত্যি খুব মজা হবে এবং খুবই ভালো লাগবে। আর আমরা স্ট্রিট ফুড হিসেবে খাচ্ছি পেঁয়াজু ভাজা, এখনো খাওয়া শেষ হয়নি। এটাও খুব ভালো লাগছে, খুবই সুস্বাদু লাগতেছে। মিজান ভাই খাচ্ছে বাপের বড় গোলায় খায়, সেটা খাচ্ছে মিজান ভাই। তো সাথে থাকুন, দেখতে থাকুন আমাদের এই চুরাইন থেকে দুবলি বাজার যাওয়ার পথে যেই দৃশ্যগুলি পাবো সেটি আপনাদের দেখাবো। মনে হচ্ছে গ্রামটা অনেক বছরের পুরনো গ্রাম। এই দেখুন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যে বিখ্যাত উপন্যাস পথের পাঁচালী, সেই পথের পাঁচালীর দৃশ্যগুলির কথা এখানে আসলে মনে পড়ে। সেই মাঠ মুন্সিনগর উচ্চ বিদ্যালয় এবং মাঠের পাশে খুবই সুন্দর একটি মাঠ এবং সুন্দর একটি স্কুল ভবনগুলিও খুবই সুন্দর। এই দেখুন ভবনগুলি খুব সুন্দর। আমরা রিক্সা করে ঘুরতে গিয়েছিলাম আড়িয়াল বিলের চারপাশ, নৌকা করে আড়িয়াল বিল ঘুরবো আমরা ইনশাল্লাহ। তো আজকে দেখাচ্ছি রিক্সায় করে এই আড়িয়াল বিলের চারদিকে যখন ঘুরতে যাবেন বা আড়িয়াল বিলের ভিতর দিয়ে যাবেন, তখন এই আড়িয়াল বিলের যে সৌন্দর্য সেটা আপনি উপভোগ করতে পারবেন। নৌকাতে করেও যাওয়া যায় এবং রিক্সা, অটো বা মোটরসাইকেল বা যে কোনো গাড়ি নিয়েও চাইলে আপনি এই আড়িয়াল বিল ভ্রমণ করতে পারবেন। হেসে খেলে জীবনটা যদি চলে যায়। আড়িয়াল বিল বাংলাদেশের একটি প্রাচীন ও গুরুত্বপূর্ণ বিল। এটি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর এবং ঢাকার দোহার জেলার মধ্যে পড়েছে বা নবাবগঞ্জের একটা অংশ এর মধ্যে পড়েছে। আড়িয়াল বিলের মোট আয়তন প্রায় 136 কিলোমিটার বা এর কাছাকাছি। বর্ষাকালে পুরো এলাকা পানিতে ডুবে এক বিশাল হ্রদের মতো রূপ নেয়, আর শুষ্ক মৌসুমে অনেকাংশে ধান ক্ষেত ও চাষযোগ্য জমিতে পরিণত হয় এই আড়িয়াল বিল। এখানে প্রচুর দেশি মাছ পাওয়া যায় এবং এখানে প্রচুর পরিমাণে ধানের চাষও করা হয়ে থাকে শুষ্ক মৌসুমে। বন্ধুরা, আড়িয়াল বিলের নামকরণ কিভাবে হলো? আড়িয়াল বিলের নামকরণ ইতিহাস নিয়ে কয়েকটি মত রয়েছে। তার মধ্যে প্রথম হলো আড়িয়াল জাতের গরু থেকে ধারণা করা হয় এই অঞ্চলে একসময় আড়িয়াল নামে একটি বলিষ্ঠ ও শক্তিশালী গরুর জাত প্রচলিত ছিল। সেই গরুর নামে বিলটির নাম হয়েছে আড়িয়াল বিল। তো আড়িয়াল বিলের আরও দুটি প্রচলিত রয়েছে, আমরা সেগুলি আপনাদের জানাবো। চমৎকার ভ্রমণ। আজকে আমরা দুইবার রিক্সা উঠলাম বিকেলবেলা, তো দুবারই রিক্সাই ভালো লাগছে। মিজান ভাইকে মিস করতেছি, মিজান ভাইকে পাচ্ছি না আমরা, সে সামনে উঠেছে এই জন্য তাকে আমরা ভিডিওতে পাচ্ছি না। আপনাদের দেখাচ্ছি এই যে ভেসাল, দেখুন এই যে ভেসালটি উঠানো হচ্ছে। দেখা যাক এই ভেসালে মাছ পাওয়া যায় কিনা। এই দেখুন এই যে ভেসালটি, দেখা যাক ভেসালে কি কি মাছ পাওয়া যায়। আমাদের দুঃখিত, কোনো মাছ পাওয়া যায়নি, ছোট ছোট কয়েকটা ছোট মাছ পাওয়া গেছে। হ্যাঁ,
এটি আরিয়াল বিলের ভিতরেই ভেসাল। দেখুন বিলের দৃশ্যটা খুবই সুন্দর। এই যে আরেকটা ভেসাল, এই ভেসালগুলি দিয়ে এই বিলের মাছ ধরা হবে সারা বছর, একেবারে সেই শীতকাল পর্যন্ত যতদিন পানি থাকবে। এখন একটু মাছ কম পাওয়া গেলেও ভাদ্র মাসে এখানে প্রচুর মাছ ধরা পড়বে এই ভেসালেই। এবং এই দেখুন সাঁকো, এই সাঁকো দিয়ে এক বাড়ি থেকে আরেক বাড়িতে যায়। এখানে বিলের ভিতর দিয়ে আজকে ভ্রমণটা আমাদের ভালো হইলো। আমরা পেয়ে গেলাম মিজান ভাইকে। এর আগে পাচ্ছি না বলে সে নিচে পিছনে চলে আসলো যে আমি আর সামনে বসতে চাই না, কারণ আমাকে দেখা যাচ্ছে না। ভিডিও হচ্ছে, আমাকে পাচ্ছেন না, চলে। অসাধারণ একটি ভ্রমণ, আপনাদের দেখাতে পারলে ভালো লাগতো। ওখান থেকে ফেরত গেলে মিয়া, এই যে দেখুন কি সুন্দর বিল করতে দেওয়া উচিত। এই যে ভাইয়েরা বসে আছে রাস্তায়, বিলের ধারে, ব্রিজের উপরে। খুবই সুন্দর। এইদিকে আসার একটা লোক ছিল, তো আজকে সুযোগ পাইলাম, চলে আসলাম। হ্যাঁ, এর আগে হেঁটে গিয়েছিলাম, কিন্তু আজকে আমরা অটো পেয়েছি, যার কারণে আমাদের হাঁটতে হবে না। হয়তো 10 মিনিটের মধ্যে বেলা ডুবে যাবে। আর এই পরন্ত বিকেলের এই যে আবহাওয়া, এই যে ঠান্ডা বাতাস, পোলা রিক্সা, সব কিছু মিলে যে কি ভালো লাগতেছে সেটা আপনাদের এই ভিডিওর মাধ্যমে বোঝাতে পারছি না। দেখুন মিজান ভাই কীভাবে হাসতেছে। প্রকৃতি 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 প্রকৃতির এই মনোরম দৃশ্য এবং ভালো লাগা মুহূর্ত সব সময় পাওয়া যায় না। আর এই রাস্তা ভরা এই সৌন্দর্য এবং এই ভালো লাগা উপভোগ করতে পারে না। দেখুন কত মানুষ ঘুরতে আসে। আরিয়াল বিলের নামকরণ দ্বিতীয়টি কীভাবে হয়েছে সেটি আপনার জানাচ্ছি। কেউ কেউ মনে করেন প্রাচীনকালে এই অঞ্চলে বসবাসকারী আরিয়াল বা আর্য জনগোষ্ঠীর নাম থেকে এর নামকরণ করা হয়েছে। লোককথা, অনেকে আবার মনে করেন বিলটির চারপাশের গ্রামগুলোর ঐতিহাসিক নাম ও জনপদের সঙ্গে মিলিয়ে আরিয়াল বিল নাম প্রচলিত হয়েছে। এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিল, জীব বৈচিত্র্যের জন্য সমৃদ্ধ। এখানে মাছ, জলচর পাখি ও জলজ উদ্ভিদের প্রাচুর্য রয়েছে। বর্ষায় এটি প্রায় হ্রদের মতো হয়ে স্থানীয়দের জীবিকা, মৎস্য সম্পদ এবং কৃষির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই যে রাস্তাটি, এটি দুহার উপজেলার দুবলির বাজার থেকে চুরান বারৈখালী পর্যন্ত গেছে এই রাস্তাটি। এই রাস্তাটি বর্ষাকালে ভ্রমণের জন্য খুবই উপযোগী এবং এই আরিয়াল বিলকে সুন্দরভাবে এখান থেকে আপনারা দেখতে পারবেন। এই আরিয়াল বিলে বর্ষাকালে পানি জমে মাছ চাষ হয়, আর এখানে শুষ্ক মাসে ধানের চাষ করা হয়ে থাকে। এই বিলের উল্লেখযোগ্য মাছের মধ্যে আছে শোল, টাকি, কই, শিং, মাগুর, রুই, কাতলা ইত্যাদি এই বিলে পাওয়া যায়। সবকিছু মিলিয়ে চাইলেই একটু মোটরসাইকেল নিয়ে অথবা একটি অটো নিয়ে বা রিক্সা নিয়ে এই বিলটির চারপাশ ভ্রমণ করতে পারেন। অবশ্যই সেই ভ্রমণ আপনাদের ভালো লাগবে। আজকে আমাদের আরিয়াল বিল ভ্রমণের শেষ সময়। আমরা আজকে গিয়েছিলাম হাসারা দিয়ে বারৈখালী হয়ে চুরাইন, এবং চুরাইন থেকে আমরা এখন দুবলি বাজারে যাচ্ছি। আমরা দুবলি বাজার চলে আসছি, এখন সন্ধ্যা হয়ে গেছে। তো আলো স্বল্পতার কারণে আমরা আমাদের আজকের ভিডিও এখানেই শেষ করব। তো ধন্যবাদ এই ভিডিও দেখার জন্য। ভালো থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে।